প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যে এখন যা চলছে তা কোনো গুজব নয়, এটি এক নির্মম বাস্তবতা। লেবানন, গাজা, ইয়েমেন থেকে শুরু করে তেহরান আর তেল আবিব, পুরো মধ্যপ্রাচ্য আজ এক ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে। একদিকে ইসরায়েল ও তাদের মিত্র আমেরিকা, অন্যদিকে ইরান এবং তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো। কিন্তু কেন এই যুদ্ধ? কি নিয়ে তাদের এত শত্রুতা? আর এই পুরো খেলাটির কেন্দ্রবিন্দুতে থাকা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আসলে কে? আজকের এই বিশেষ আয়োজনে আমরা কোনো আবেগ বা গুজব নয়, বরং ইতিহাসের পাতা থেকে সহজ ভাষায় খুঁজব এই প্রশ্নগুলোর বাস্তবসম্মত উত্তর। আয়াতুল্লাহ আলী খামেনি কেবল একজন রাজনৈতিক নেতাই নন, তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও সামরিক নেতা, সুপ্রিম লিডার। ১৯৩৯ সালে ইরানের মাশহাদ শহরে এক চরম দরিদ্র আলেম পরিবারে তার জন্ম। খুব ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। ইসলামী শিক্ষায় গভীর জ্ঞান অর্জনের পাশাপাশি তিনি রাজা মোহাম্মদ রেজা শাহ পাহলভীর স্বৈরশাসনের বিরুদ্ধে তরুণ বয়স থেকেই প্রতিবাদ শুরু করেন। এই প্রতিবাদের কারণে শাহের কুখ্যাত গোয়েন্দা বাহিনী তাকে বারবার জেলে পাঠায়, মাসের পর মাস অন্ধকার সেলে নির্যাতন করে। ১৯৭৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে ইরানে যখন ইসলামী বিপ্লব সফল হয়, খামেনি ছিলেন তার অন্যতম প্রধান কারিগর। ১৯৮১ সালে তাকে হত্যার জন্য একটি বোমা হামলা হয়। তিনি অলৌকিকভাবে বেঁচে যান, কিন্তু তার ডান হাতটি চিরতরে পঙ্গু হয়ে যায়। সেই পঙ্গু হাত নিয়েই তিনি ২ মেয়াদে ইরানের প্রেসিডেন্ট হন। আর ১৯৮৯ সালে আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর পর তিনি ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হন। আজ প্রায় ৩৫ বছর ধরে তিনি এই পদে আছেন। তার জীবনযাপন অত্যন্ত সাদামাটা হলেও মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তার একটি আঙুলের ইশারাও বিশাল পরিবর্তনের ক্ষমতা রাখে। এবার আসি সবচেয়ে বড় প্রশ্নে, ইরান এবং ইসরায়েলের এই শত্রুতা কি আগে থেকেই ছিল? উত্তর হল না। জানলে অবাক হবেন, ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের আগে ইরানের রাজা বা শাহের আমলে ইরান এবং ইসরায়েলের সম্পর্ক, কিন্তু ১৯৭৯ সালে যখন ইরানে ইসলামী বিপ্লব হল, তখন সব কিছু উল্টে গেল। নতুন নেতা আয়াতুল্লাহ খোমেনি ঘোষণা করলেন, ফিলিস্তিনিদের মাটি জোর করে দখল করে ইসরায়েল রাষ্ট্র তৈরি করা হয়েছে, তাই এটি একটি অবৈধ রাষ্ট্র। ইসলামী আইন অনুযায়ী কোনো জালিম বা দখলদারের সাথে সম্পর্ক রাখা হারাম। সেই দিনই তেহরানে অবস্থিত ইসরায়েলের দূতাবাস বন্ধ করে সেটি ফিলিস্তিনিদের হাতে তুলে দেওয়া হয়। একই সাথে আমেরিকা যেহেতু ইসরায়েলের সবচেয়ে বড় রক্ষাকর্তা, তাই আমেরিকাকে ইরান উপাধি দিল দ্য গ্রেট শয়তান বা বড় শয়তান হিসেবে। এখান থেকেই শুরু হলো এক নতুন স্নায়ুযুদ্ধ, ছায়াযুদ্ধ এবং অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্স। সরাসরি যুদ্ধে ইসরায়েল এবং আমেরিকার সামরিক শক্তি অনেক বেশি, এটা ইরান খুব ভালো করেই জানে। তাই সরাসরি যুদ্ধে না জড়িয়ে ইরান গত ৪০ বছর ধরে একটি মাস্টারমাইন্ড গেম খেলেছে, যাকে বলা হয় প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধ। আয়াতুল্লাহ খামেনির নির্দেশনায় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে একটি বিশাল নেটওয়ার্ক তৈরি করে, যার নাম অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধ বলয়। কারা আছে এই বলয়ে? ১. লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ২. ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এবং ইসলামিক জিহাদ। ৩. ইয়েমেনের হুতি বিদ্রোহী। ৪. এছাড়া ইরাক ও সিরিয়ার বিভিন্ন সশস্ত্র দল। ইরান এদেরকে অস্ত্র, টাকা এবং ট্রেনিং দিয়ে ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে দাঁড় করিয়েছে, যেন ইসরায়েল সরাসরি ইরানে হামলা করার আগে ১০ বার চিন্তা করে যে হামলা করলে চারপাশ থেকে এই গোষ্ঠীগুলো ইসরায়েলকে আক্রমণ করবে। ৪০ বছরের এই ছায়াযুদ্ধ হঠাৎ করে প্রকাশ্য যুদ্ধে রূপ নিল ২০২৩ সালের ৭ অক্টোবর। হামাস ফিলিস্তিন থেকে ইসরায়েলের ভেতরে ঢুকে এক ভয়ঙ্কর হামলা চালায়। এর বদলা নিতে ইসরায়েল গাজায় নির্মম আক্রমণ শুরু করে, যেখানে হাজার হাজার সাধারণ শিশু ও নারী নিহত হয়। এই যুদ্ধ শুধু গাজায় সীমাবদ্ধ থাকল না। ফিলিস্তিনকে বাঁচাতে লেবানন থেকে হিজবুল্লাহ এবং ইয়েমেন থেকে হুতিরা ইসরায়েলে রকেট মারা শুরু করল। ইসরায়েল তখন মরিয়া হয়ে ওঠে,
তারা ইরানের এই প্রতিরোধ বলয় ভেঙে দেওয়ার জন্য নেতাদের গুপ্ত হত্যা শুরু করে। তারা সিরিয়ায় ইরানের দূতাবাসে বোমা মারে। এরপর ইরানের মাটিতে ঢুকে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করে। সবশেষ লেবাননে বোমা মেরে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে। এই গুপ্ত হত্যাগুলো ছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জন্য বিশাল বড় অপমান এবং ধাক্কা। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ইরান তখন বাধ্য হয় সরাসরি ময়দানে নামতে। 2024 সালের এপ্রিল এবং অক্টোবর মাসে ইরান শত শত শক্তিশালী ব্যালিস্টিক ও হাইপারসনিক মিসাইল দিয়ে সরাসরি ইসরায়েলে হামলা চালায়। এই প্রথম ছায়াযুদ্ধ রূপ নিল সরাসরি যুদ্ধে। আর আমেরিকা তাদের যুদ্ধজাহাজ নিয়ে ইসরায়েলকে বাঁচাতে ময়দানে নেমে পড়ল। মধ্যপ্রাচ্যের এই রক্তাক্ত ইতিহাস এবং বর্তমান পরিস্থিতি থেকে আমাদের শেখার অনেক কিছু আছে। প্রথমত, ভূ রাজনীতিতে আবেগের কোনো স্থান নেই। এখানে সবাই নিজের অস্তিত্ব এবং আদর্শ টিকিয়ে রাখতে লড়াই করে। দ্বিতীয়ত, আধুনিক যুগে যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে হয় না, যুদ্ধ হয় মিডিয়া এবং তথ্য দিয়েও। ইউটিউব বা ফেসবুকে ভুয়া খবর ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা এই যুদ্ধেরই একটি অংশ। তাই যাচাই না করে কোনো খবর বিশ্বাস করা উচিত নয়। তৃতীয়ত, আয়াতুল্লাহ খামেনির জীবন আমাদের শেখায় যে একটি শক্তিশালী আদর্শ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যেমন প্রতিরোধ বলয় তৈরি করা দিয়ে বড় বড় পরাশক্তির চোখে চোখ রেখে লড়াই করা সম্ভব। যুদ্ধ কখনোই কাম্য নয়। গাজার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া শিশু হোক বা লেবাননের বাস্তুচ্যুত মানুষ, যুদ্ধের সবচেয়ে বড় মূল্য চোকাতে হয় সাধারণ মানুষকেই। আমরা আশা করি একদিন এই পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং নিরীহ মানুষের রক্তপাত বন্ধ হবে। আজকের এই দীর্ঘ আয়োজনে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাস্তব এবং সঠিক তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সত্যের জয় হোক।